আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আমার ছেলে এখন চলে যাচ্ছে বাজারে, একটু টুকিটাকি কেনাকাটা আছে, তাই বাজারে চলে যাচ্ছি। এখন আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, মা ছেলে দুজনেই হাঁটতেছি। এখন আমরা চলে আসলাম কোকারিজের দোকানে, আমার টুকিটাকি কেনাকাটা আছে তাই চলে আসলাম। বেশি কিছু না, হালকা কেনাকাটা। দেখেন পুরো দোকান আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে এমন কিছু নাই যে তা না, এখানে আসলে ভ্যারাইটিস সব ধরনের জিনিস আছে। আপনার কোকারিজ বলেন, এই যে গ্যাসের চুলা, হাঁড়ি পাতিল, প্লাস্টিকের জাঙ্গা, মানে সব ধরনের জিনিস আছে, কোনো কিছু নাই যে তা না। তো আমি অবশেষে একটা জাঙ্গা নিলাম, বড় একটা জাঙ্গা নিলাম, কারণ যে আমি যে পিঠা খাওয়ার চাল, আতপ চাউল, এগুলা ধোয়ার আমার বড় একটা জাঙ্গা নাই, তাই আমি একটা জাঙ্গা নিয়ে নিলাম। এই জাঙ্গাটা 200 টাকা বলতেছে। তো অবশেষে আমি বাজার থেকে চলে আসলাম। ওই যে আমি জাঙ্গা এটার জন্য গেছি মূলত, কারণ আমার এখন ট্রাক্টর আসবে, গুঁড়ি চুড়াবো, তাই আমি জাঙ্গার জন্য গেছি, জাঙ্গা নিয়ে চলে আসছি। আর সেইখানে আমি চাউল ভিজিয়ে দিয়ে গেছি, এগুলো ধুয়ে দেয় আমি গুঁড়ি গুঁড়া করে নিলাম। এই যে গুঁড়ি হয়ে গেছে। তো এখন আমি গুঁড়িগুলা প্যাকেট করতেছি। এগুলা আমার বোনের জন্য আমি প্যাকেট করতেছি, প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। যখন আমি যাই তখন নিয়ে যাব, আর বোন আসলে না হয় বোনের জন্য দিয়ে দিব। তো আমি কিন্তু আবার গুঁড়ি শুকার দিনে আমি সবগুলো ফ্রিজে রেখে দিই। এই যে ছাদে ওঠা নামা অনেক কষ্ট, তাই আমি ফ্রিজে রেখে দিই। এখন এগুলো আমার জন্য রাখছি, আর কিছু বাইয়ের জন্য দেব, কিছু বোনের জন্য দেব। এই জন্য আমি ভাগ করছি, এখানে অল্প অল্প করে দেব। তো সবাই এই যে গুঁড়িগুলা গিটটা দিয়ে আমি সবগুলাকে রাখছি ভাগ করে। এখন এগুলো ফ্রিজে রেখে দেব আমি। তো অবশেষে আমি একটা মুরগি নিয়ে নিলাম। এই যে মুরগির মাংস দিয়ে খোলার পিঠে সেই স্বাদ, আমি এই জন্য মুরগি নিয়ে নিলাম। তো আমি এখন অবশেষে রান্না করতে চলে আসলাম। এখানে একটা শাপলা ফুল সবজির সাথে আসছে বাজার থেকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।